তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা হচ্ছে বেসিকলি এখানে সরল রেখার উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ টাইপ তোমাদের সাথে শেয়ার করব। আশা করা যায় এখান থেকে তোমরা 2 থেকে তোমার 3টা এমসিকিউ কমন পাবা এই ক্লাসটা থেকেই কমসে কম 2 থেকে 3টা এমসিকিউ তোমরা কমন পাবে এই টাইপগুলো থেকে আশা করা যায়। অনেক অ্যানালাইসিস করেই কিন্তু তোমাদের সাথে এগুলো শেয়ার করতেছি। তো অনেক শর্টকাট হ্যাকস শেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ক্লাসটা যদি দেখো অনেক উপকৃত হবা। দেখো, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট, জিএসটি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট টার্গেট প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকিউ হ্যাকস কোর্স। তোমরা চাইলে আমাদের এই এমসিকিউ হ্যাকস কোর্সগুলোতে ভর্তি হতে পারো। এই কোর্সগুলোতে আমরা একদম প্রতিটা সাবজেক্টের টাইপ ভিত্তিক প্রতিটা অধ্যায় আমরা কমপ্লিট করাচ্ছি। তো আশা করা যায় আমাদের কোর্সগুলোতে যদি ভর্তি হও একদম টাইপ ভিত্তিক করানোর ফলে অতি অল্প সময়ে একটা দারুণ প্রস্তুতি তোমরা নিয়ে ফেলতে পারবা। ওকে, তাছাড়া সর্বক্ষণিক আমাদের গাইডলাইন্স তো পাবাই। তো কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দাও। ওকে, তো দেখো আমরা একটু টাইপগুলো দেখার চেষ্টা করি। এখন দেখো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ দেয়া আছে। দেখো এই টাইপটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রায়ই এই টাইপগুলো থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার মানে প্রশ্ন আসে, অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু আসে, অনেক বেশি আসে। ওকে, তো দেখো এখানে কি আছে যে দুইটা সরলরেখা দিয়ে আছে। বলছে কি দুইটি সমান্তরাল হওয়ার শর্ত কি, অর্থাৎ দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি। তো দুইটা রেখা যদি সমান্তরাল হয়, জিনিসটা বোঝার চেষ্টা করো যে এই যে একটা রেখা আর এই যে একটা রেখা, দুইটা রেখা সমান্তরাল কিন্তু। তো এখন থেকে এই দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্তটা হচ্ছে এই যে একটা রেখা আছে এইটা যদি হয় M1 এবং এই রেখার ঢাল যদি হয় কত M2। এই রেখার ঢাল হচ্ছে M1 এবং এই রেখার ঢাল কত হচ্ছে M2। সরল রেখা হওয়ার শর্ত হচ্ছে এই দুইটা রেখার ঢাল সমান হবে, অর্থাৎ M1 সমান কত হবে M2, অর্থাৎ কত, দুইটা সরল রেখা তখনই সমান্তরাল হবে যখন তাদের ঢাল দুটি সমান্তরাল হবে। তো এখন বেসিক ভাবে যদি দেখার চেষ্টা করি, দেখো ধরি এইটা হচ্ছে একটা সরল রেখা, আবার এইটা হচ্ছে একটা সরল রেখা। তো এই সরল রেখার ঢালটা কিভাবে বের করবো, আমরা তো জানি কোন একটা সরল রেখা যদি দেওয়া থাকে সেখান থেকে ঢাল বের করার শর্টকাট যে হ্যাক্সটা সেটা হচ্ছে ঢাল সমান দেয়া আছে। দুইটা সরল রেখা ধরে নেই, এইটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। বেসিক ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা হ্যাক্সটা কিভাবে করতে পারবা সেটাও বলে দেবো, যে কিভাবে এক লাইনে তোমরা আসলে শর্তটা বের করবা সেটা পরে বলে দেবো। দুইটা যদি সরলরেখা হয় তাহলে আমরা তো জানি দুইটা সরলরেখা সমান্তরাল হলে তখন ঢালদ্বয় সমান হবে। তাহলে এই দুইটা সরলরেখার ঢালগুলো বের করি। তো এই রেখার ঢালটা বের করছি হচ্ছে কত -A1 বাই কত B1। অর্থাৎ দেখো কোন একটা সরলরেখা থেকে ঢাল বের করার শর্টকাটটা হচ্ছে -x এর সহগ, x এর সহগ x এর সহগ বাই কত হবে y এর সহগ। ওয়াই এর সহগ অর্থাৎ কত, কোন একটা সরল রেখা থেকে ধুমধাম করে আমরা কিভাবে মানে এটা বের করতে পারি, অর্থাৎ ঢালগুলো বের করতে পারি। তাহলে এখন এই রেখার যদি ঢালটা বের করি, জাস্ট মুখে মুখে দেখার চেষ্টা করি, মাইনাস এই যে সূত্রে মাইনাস, এই দেখছো মাইনাস এক্স এর সহগ কত আছে A1 এবং ওয়াই এর সহগ কত আছে কত B1। তাহলে A1 বাই কত B1 শেষ। তো এই রেখার জন্য আমরা ঢালটা বের করে ফেললাম, এবং এই রেখার জন্য যদি ঢালটা বের করি মাইনাস এ এক্স এর সহগ কত আছে A2 বাই কত ওয়াই এর সহগ কত আছে কত B2। তাহলে দেখো এই দুইটা রেখার ঢালগুলো পেয়ে গেছি। এখন আমি যেহেতু সমান্তরাল বস্তুতে দুইটা রেখার ঢাল সমান হবে, এখন যদি সমান যদি বের করি, দেখো তাহলে এখন যদি আমি এখানে বসানোর চেষ্টা করি তাহলে কত মাইনাস A1 বাই কত B1 সমান কত মাইনাস এই যে দেখো A2 বাই কত B2, A2 বাই কত B2। তাহলে এখন মাইনাস আর মাইনাস যদি কাটা যায় তাহলে আমার এখানে কাটা যাবে, এই যে মাইনাস কাটা গেল, আর এখানে তোমার কি হবে দেখো, এখানে দাও এই যে দেখো মাইনাস কিন্তু কাটা গেল, শেষ আমার কিন্তু হয়ে গেল। তো এখন আমার কিন্তু এটাই কিন্তু শর্ত হয়ে গেল, অর্থাৎ A1 বাই কত B1 সমান কত A2 বাই কত B2। A1 বাই কত B1, A2 বাই কত B2, এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। দেখো তোমার প্রশ্নে কিন্তু এইভাবেই দেওয়া আছে। দেখো A1 বাই কত B1 সমান কত A2 বাই কত B2, শেষ এইভাবে দেওয়া আছে। অন্যভাবেও কিন্তু দেওয়া থাকতে পারতো, সেটা যদি দেখো A1 B2 সমান কত হবে A2 B1, এভাবেও কিন্তু তোমার প্রশ্নে কিন্তু দেওয়া থাকতে পারতো। এই আকারটা যদি নাও থাকতে পারতো,
তো এই জিনিসটা বুঝতে পারবা। তো এই জিনিসটা মনে রাখতে পারলে তোমরা বের করতে পারবা। এখন আশা করা যায় যে এই বেসিকটা অনুযায়ী তোমরা কিন্তু বের করতে পারবা। আশা করি পারবা না? অবশ্যই কিন্তু পারবা। ঠিক আছে? আশা করি এখন থেকে তোমরা কি করতে পারবা? ২ টা সরলরেখার সমান্তরাল হওয়ার শর্তটা তুমি অবশ্যই বের করে ফেলতে পারবা। এখন দেখো তুমি শর্টকাটে কিভাবে বের করতে পারবা? শর্টকাটে কিভাবে তুমি আসলে কোনো ২ টা সরলরেখার সমান্তরাল হওয়া শর্ত অর্থাৎ দেখো x এর সহগগুলোর অনুপাত বের করতে হবে y এর সহগগুলোর অনুপাত। x এর সহগগুলোর অনুপাত ইকুয়াল টু y এর সহগগুলোর অনুপাত দিবা তাইলে তোমার বের হয়ে আসবে। দেখো x এর সহগগুলোর অনুপাত কত আছে? এখানে a2 আছে। a2 বাই কত হবে? এখানে x এর সহগ কত আছে? a1 সমান কত হবে? y এর সহগগুলোর অনুপাত। এখানে কত আছে? b2 আর এখানে কত আছে? b1 শেষ। এই দেখো b1 শেষ। সেম কথা। সেম কথা। এই জিনিসটা যে কথা অর্থাৎ এই জিনিসটা যে কথা এটাও কিন্তু একই কথা। একই কথা। অর্থাৎ a2 বাই কত? a1 সমান কত? b2 বাই কত? b1 এখানে কি আছে? a1 বাই কত? b1 সমান কত? a2 বাই কত? b2 সেম একদম সেম। দেখছো? জাস্ট এভাবে তোমরা কিন্তু একদম ধুমধাম করে ফেলতে পারবা। ওকে। তো দেখো এখান থেকে প্র্যাকটিস করার একটু চেষ্টা করি দেখো। যে কি বলছে? এই যে আলফা এর কোন মানের জন্য মানে এই রেখাটি এবং এই রেখাটি সমান্তরাল হবে। তা সমান্তরাল হওয়ার শর্ত কি আছে? ঢালগুলো সমান হবে। এখন ঢালগুলো সমান হওয়ার জন্য আমার জাস্ট একটা সিম্পলিফাই ফর্মুলা আমরা কি বের করছি সেটা হচ্ছে x এর সহগগুলোর অনুপাত ইকুয়াল টু y এর সহগগুলোর অনুপাত আমরা লিখতে পারি। দেখো এই সমীকরণের এবং এই সমীকরণে x এর সহগগুলোর অনুপাত লিখি। দেখো আলফা মাইনাস কত 1 বাই কত এখানে কত আছে 3 ইকুয়াল টু লিখতে পারি এখানে কত আলফা প্লাস কত 1 y এর সহগগুলোর অনুপাত আলফা প্লাস কত 1 আর এখানে y এর সহগ কত আছে কত 5। এখন দেখো ক্যালকুলেশন করো তোমার কিন্তু আনসার কিন্তু বের হয়ে আসবে। ক্যালকুলেশন করার চেষ্টা করো আনসার কিন্তু বের হয়ে আসবে। দেখো তো এখানে কত 5 আলফা মাইনাস কত 5 ইকুয়াল টু কত 3 আলফা প্লাস কত 3। এখন দেখো এটা যদি এখানে ক্যালকুলেশন করো তার 2 আলফা আর এটা যদি ওই পাশে যায় এখানে কত 8 আসবে। আলফা সমান কত আসবে 4। দেখো আমার আলফার মানটা কত আসবে 4। এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। দেখছো আমি কিভাবে করে ফেললাম? জাস্ট এই বেসিকটা মনে রাখবা অর্থাৎ সমান্তরাল হওয়া শর্তটা হচ্ছে x এর সহগগুলোর অনুপাত ইকুয়াল টু কত y এর সহগগুলোর অনুপাত। তবে একটা কথা মনে রাখতে হবে তুমি x এর সহগগুলোর অনুপাত ধরো যে এখানে কত দিছো এখানে এটাকে প্রথমে ধরছো অর্থাৎ a2 বাই কত a1 তাহলে আবার যখন y এর সহগগুলো নিবা তখন b2 বাই কত b1 নিতে হবে। তুমি এরকম করলে হবে না যে b1 বাই কত b2 নিছো। যদি নেও দুইটা কিন্তু সেম ওয়েতে নিতে হবে। অর্থাৎ যদি তুমি এটাকে প্রথম সমীকরণ ধরো তাহলে কত a1 বাই কত হবে a2 a2 সমান কত হবে y এর সহগগুলোর অনুপাত কত হবে b1 বাই কত b2 এভাবে নিতে হবে। তুমি এটা করতে পারবে না যে b2 বাই কত b1 এভাবে নিতে পারবে না। সিরিয়াল অনুযায়ী নিতে হবে অর্থাৎ ক্রম অনুযায়ী নিতে হবে। তুমি যেটাকে প্রথমে ধরবা সেটাই অনুযায়ী কাজ করবা। ওকে। তো এখন দেখো যে এই টাইপের মধ্যে আরো কিছু এমসিকিউ আছে সেটা দেখার চেষ্টা করি। তো এখন দেখো কি বলছে এই রেখার সমান্তরাল হবে কোনটি? মানে এই রেখার সমান্তরাল হবে কোনটি? দেখো দুইটা রেখা তখনই সমান্তরাল হবে দেখো এই যে একটা রেখা এই একটা রেখা সমান্তরাল। এই দুইটা রেখা ততক্ষণ পর্যন্ত সমান হবে যতক্ষণ পর্যন্ত এই দুইটা রেখার তোমার x এর সহগ এবং y এর সহগগুলো তোমার সেম হবে এবং এদের মাঝখানে যে চিহ্নগুলো সেম হবে। অর্থাৎ ধরো যে এখানে কত a1x প্লাস কত b1x প্লাস কত c1 সমান কত 0 এটা হচ্ছে ধরো একটা সমীকরণ। আবার a2x প্লাস কত b1x b1 কত y এখানে হবে y এখানে b1y প্লাস কত c2 সমান কত হবে 0 এটা হচ্ছে আরেকটা সমীকরণ। এখন এই দুইটা সমান্তরাল তখনই হবে যতক্ষণ পর্যন্ত তোমার কত যতক্ষণ পর্যন্ত a1 সমান কত হবে a2 এবং b1 সমান কত হবে b2 এবং এখানে চিহ্নগুলো তোমার সেম থাকবে অর্থাৎ প্লাস থাকলে প্লাস হবে মাইনাস থাকলে কিন্তু মাইনাস হবে। এই জিনিসগুলো তোমাকে একটু খেয়াল করতে হবে। সমান্তরাল তখনই হবে। তা দেখো এই রেখার সমান্তরাল যদি হইতে হয় কোনো একটা রেখাকে অবশ্যই তোমার এখানে x এর সহগগুলো তোমার সেম থাকতে হবে এবং এখানে চিহ্নটা কিন্তু তোমার সেম থাকতে হবে অর্থাৎ মাইনাসই থাকতে হবে। মাইনাস আছে এখানেও কিন্তু মাইনাসই থাকতে হবে। তাহলে দেখো এরকম সমীকরণ কোথায় আছে? দেখো এখানে 5x এখানে কত 4x ছিল এখানে 5x তাহলে কিন্তু এটা হবে না। কারণ 4x ই থাকতে হবে এতটুকু পর্যন্ত তোমার সেম থাকতে হবে। সমান্তরাল হওয়ার শর্তটা হচ্ছে এরকম। তো অর্থাৎ x এবং y সম্বলিত অংশটুকু জাস্ট সেম থাকতে হবে।
যদি সেম থাকে তো সেই সমীকরণটা সরলরেখা হওয়ার অনেকটাই কাছাকাছি। ঠিক আছে? তো এখন দেখো এইটা যেহেতু মানে নাই তাহলে আমার এটা কিন্তু হবে না। এখন এইটার ক্ষেত্রে যদি দেখি এটাও কিন্তু হবে না। কারণ কি দেখো 4x - 5 হয়, 4x + 5 হয়। এতটুকু এখানে কত প্লাস আছে, এখানেও মাইনাস আছে। অবশ্যই এখানে এই পর্যন্ত তোমার মাইনাস থাকতে হবে। তাহলেই তোমার কি সমান্তরাল হবে। এর একটা ট্রিক্স। এই ট্রিক্সটা কিন্তু সবাই জানে না। ওকে? দেখো এখন দেখো এই রেখাটাই কিন্তু আনসার হবে কারণ অপশনে তোমার এইটাই আছে। এই রেখার ঢাল হচ্ছে তোমার কত? এই রেখার m1 সমান কত? আমরা তো জানি ঢাল কিভাবে বের করে মাইনাস x এর সহগ, x এর সহগ কত আছে কত 4, y এর সহগ কত আছে কত মাইনাস কত 5। অর্থাৎ তোমার এখানে কাটাকাটি গেলে তো 4 বাই কত 5। এখন তাহলে এই রেখার তোমার ঢালটা কত হবে? m2 সমান কত হবে? মাইনাস x এর সহগ কত আছে 4, y এর সহগ কত আছে তোমার কত মাইনাস কত 5। 5 তাহলে এর মাইনাস মাইনাস এখানে কাটা গেল, তাহলে এখানে কত 4 বাই কত 4 বাই কত 5। দেখো দুইটা রেখারই কিন্তু তোমার ঢালগুলো সেম আসছে। ঠিক আছে? তো তোমার দুইটা রেখারই কিন্তু ঢালগুলো সেম আসছে। এখন দেখো দুইটা রেখার যদি ঢালগুলো সেম আসে তখন এই দুইটা কি রেখা কিন্তু তোমার কি সমান্তরাল। কারণ আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে m1 সমান কত হবে, m2 যদি হয় তাহলে তখন সেই দুইটা রেখা কিন্তু আসলে সমান্তরাল হয়। তাহলে আমার এই দুইটা রেখা কিন্তু সমান্তরাল। আমার আনসার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। তোমরা কিন্তু বুঝতে পারছো। ওকে? তো একদম ইজি ওয়েতে বুঝাই দিলাম। তো এখন দেখো টাইপ 2 আছে। টাইপ 2 দেখো কি বলছে যে সি এর কোন মানের জন্য এই একটা সরলরেখা আছে এবং এই একটা সরলরেখা আছে, দুইটি কি পরস্পর লম্ব হবে। লম্ব হবে এই কথাটা কিন্তু বলছে। দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে 20-21 সেশনে কিন্তু আসছিল। এখন লম্ব হওয়ার শর্তটা কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে এক্স এর সহগগুলো গুণফল প্লাস ওয়াই এর সহগগুলোর গুণফল সমান কত হবে 0। অর্থাৎ দেখো a1x প্লাস b1y প্লাস কত c1 ইকুয়াল টু কত 0, এটা যদি হয় একটা সমীকরণ, এবং a2x প্লাস b2y প্লাস কত c2 সমান কত 0 যদি হয়, এই যে আরেকটা সমীকরণ হয়, এই দুইটা রেখা তখনই মানে তোমার কি মানে লম্ব হবে। লম্ব মানে হওয়ার অর্থ হচ্ছে দেখো এরকম লম্ব, অর্থাৎ তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। লম্ব তখনই হবে যখন a1 b তখনই হবে যখন a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু কত হবে 0 হবে। অর্থাৎ x এর সহগগুলোর গুণফল প্লাস y এর সহগগুলোর গুণফল সমান কত 0 হবে, তখনই তোমার কি হবে পরস্পর লম্ব হবে। তাহলে এখন 0 হইতে হবে। তাহলে x এর সহগগুলোর গুণফল কত আছে এখানে 5c, আর এখানে কত আছে 1 বাই কত 5। তাহলে 5c গুণন কত 1 বাই কত 5 প্লাস এখানে y এর সহগ কত আছে কত মাইনাস c, আর এখানে y সহ কত কত আছে c, তাহলে ইকুয়াল টু কত 0। এখন 5 5 কাটা গেল, তাহলে এখানে কত আসতেছে কত c, আর এখানে কত মাইনাস c স্কয়ার ইকুয়াল টু কত হবে 0। 0 আসতেছে। তাহলে এখন দেখো c যদি কমন নেই তাহলে 1 মাইনাস কত হবে c ইকুয়াল টু কত 0, অর্থাৎ c সমান কত আসবে 0। আর এখানে 0 কমা কত 1, 0 কমা কত 1 দুইটা মান আসবে c এর, 0 কমা কত 1। তাহলে এখানে 0 আছে নাই, শুধুমাত্র 1 আছে। তাহলে আমার আনসার কিন্তু হবে ডি। আমার আনসার কিন্তু হয়ে গেল ডি। জিনিসটাকে বুঝাইতে পারছি? আমি তোমাদেরকে বোঝাচ্ছি এই জন্য সময় লাগতেছে। যখন তোমরা ফাস্ট করতে পারবা, জিনিসটা বুঝতে পারবা, তখন ফাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। ওকে? তো টাইপ 3 তে চলে আসলাম। এখন টাইপ 3 টা কি বলছে? যে দেখো এই যে একটা সরলরেখা আছে, রেখাদ্বয় অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার পরিসীমা কত? পরিসীমা কত? অর্থাৎ ধরো যে এরকম যদি একটা রেখা থাকে, অর্থাৎ জিনিসটা একটু দেখার চেষ্টা করো। এরকম যদি একটা রেখা থাকে, ধরো এরকম একটা রেখা থাকলো, হ্যাঁ এরকম একটা রেখা আছে। এখন ধরো এই রেখাটা তোমার কি বলছে যে একটা একটা ত্রিভুজ, হ্যাঁ ধরো এটা এরকম এরকম মানে এরকম হইলো, হ্যাঁ একটা ত্রিভুজ গঠন করলো। ওকে? তো এখন এই বিন্দু এই বিন্দু, দেখো এই যে রেখাটা, এই রেখাটা অক্ষদের সাথে যে ত্রিভুজ গঠন করলো, ধরলে এই রেখাটা হচ্ছে তোমার এইটা, অর্থাৎ কত 3x মাইনাস কত 4y প্লাস 4y মাইনাস কত 12 ইকুয়াল টু কত হবে 0। এই রেখাটা হচ্ছে এইটা। ওকে?
তো এখন এই রেখাটা কিন্তু আসলে সবসময় যখন এই টাইপের প্রবলেমগুলো আসবে যে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে, তখন তোমাকে কি করতে হবে? সবসময় অর্থাৎ x বাই কত a প্লাস কত y বাই কত b ইকুয়াল টু কত 1, সবগুলো সরলরেখাকে a আকারে আনতে হবে। অর্থাৎ x বাই a প্লাস y বাই কত b ইকুয়াল টু 0 সবসময় a আকারে আনতে হবে যখন অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে এরকম টাইপের প্রবলেম বলবে। অবশ্যই তোমাকে এই ফর্মে আনতে হবে। তো দেখো ঠিক এই কাজটাই করছে এখানে। দেখো এটাকে কি করছে, এরকম 12কে তোমার এই পাশে আনছে, তারপরে 12 দ্বারা ভাগ করছে। অর্থাৎ দেখো যে 3x প্লাস কত 4y, দেখো তোমার যদি 1 আনতে হয়, দেখো তাহলে এখানে কত আছে 12 না। এখন কি করতে হবে, প্রথমে কি করবা, সমান চিহ্নের এই পাশে যা থাকবে সেটাকে তত দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করো দাও 3x বাই কত 12 প্লাস কত এখানে কত 4y বাই কত 12 ইকুয়াল টু কত হবে 1। তাহলে এখন দেখো এটা দ্বারা এটা কাটা দাও কত 4, আর এটা দ্বারা এটা কাটা দাও কত 3। অর্থাৎ তোমার দেখো x বাই কত 4 প্লাস কত y বাই কত 3 ইকুয়াল টু কত 1। এখন দেখো তোমার কিন্তু এটা আসলো তোমার কত ইকুয়েশনটা। সবসময় দেখো এটা কিন্তু এটার মতো কিন্তু, ঠিক আছে, সবসময় কিন্তু এরকম আকারে আনতে হবে। আনলাম। তো এখন কত হচ্ছে এইটা কথার অর্থ কি, এই ত্রিভুজটার অর্থটা কি বুঝো? অর্থাৎ এই যে তোমার এই যে এইটা এরকম ফর্মটা তোমার কি বোঝায়? অর্থাৎ এক্স অক্ষ হতে, অর্থাৎ এক্স অক্ষকে এ কমা কত 0 বিন্দুতে সেট করছে, ওয়াই অক্ষকে তোমার কত 0 কমা কত বি বিন্দুতে সেট করছে। ওকে, তো এই জিনিসটা এটা বোঝাইতেছে। তাহলে এখন এটার মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে তোমার এরকম যে এক্স অক্ষকে তোমার কত 4 কমা কত 0 বিন্দুতে, যেহেতু নিচে 4 আছে, আর ওয়াই অক্ষকে কত 0 কমা কত হবে তোমার কত 3 বিন্দুতে সেট করতেছে। তো এখন এটা দেখো ত্রিভুজ পেয়ে গেছো, ত্রিভুজ পেয়ে গেছো। এখন তোমাকে বলছে পরিসীমা বের করতে বলছে। পরিসীমা বলতে এখান থেকে মানে চার দিকের যে তোমার মানে 3 দিকে যে পরিসীমা, এটা অর্থাৎ দৈর্ঘ্য মোট। তো এখন দেখো আমার এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত 4, কারণ এখানে 4 আছে এক্স অক্ষ বরাবর। এখান থেকে এই পর্যন্ত তোমার দূরত্ব কত, অর্থাৎ কত হবে 3, কারণ এটা ওয়াই অক্ষ বরাবর গেছে। আবার এইটা বের করতে হবে, এটা বের করতে হবে। এটা কি পিথাগোরাসের সূত্র দ্বারা বের করতে পারবো। পিথাগোরাসের সূত্র কি? পিথাগোরাসের সূত্র হচ্ছে তোমার কত হবে, এই দেখো এখানে দিয়ে আছে রুট ওভার কত, এই যে তোমার 3 স্কয়ার, এখানে 3 আছে, 3 স্কয়ার প্লাস কত 4 স্কয়ার, যেহেতু 4 আছে এখানে কত 5 আসতেছে। তাহলে আমার এখানে কত আসলে 5। তাহলে এখন তিনটা যোগ করো, 3 5 8, 8 5 12, 8 আর 4 কত তোমার কত 12। তাহলে তোমার আনসার কত হবে 12। এই দেখো আমার 12 কিন্তু আনসার হয়ে গেছে। জিনিসটা কিন্তু বুঝতে হবে ভাইয়া, না বুঝলে কিন্তু হবে না। দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। টাইপের প্রবলেম কিন্তু আসে। অবশ্যই তোমাকে কি করতে হবে, সবসময় এ আকারে আনতে হবে, এ আকারে আনতে হবে। আনার পরে তোমার কি করতে হবে, তারপর অতিভুজের মানটা বের করতে হবে, কারণ যেহেতু তোমার পরিসীমা বের করতে বলছে। পরিসীমা বের করতে বলতে তোমার অবশ্যই 3টা বাহুর মান জানতে হবে। 3টা বাহুর মান বলতে তো তোমার এই 2টা তো তুমি জানোই। এই ত্রিভুজ থেকে তো বুঝতে পারলা যে 2টা, একটা হচ্ছে তোমার কত 4 এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর কত 3, অর্থাৎ কত এখানে কত 4 আর এখানে কত হবে 3। আর এটা বের করতে হবে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। পারবা না? অবশ্যই কিন্তু পারবা। তো আশা করি এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট আসবে। তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন দেখো টাইপ যে 4 আছে কি বলছে যে তোমার লম্ব রেখার তোমার এইটা বের করতে বলছে। ধরো এরকম যদি একটা রেখা থাকে এবং এটার উপর যদি লম্ব থাকে, জিনিসটা বোঝার চেষ্টা করো যে এত বিন্দুগামী এত রেখার উপর লম্ব। ধরো যে এখানে এই যে রেখাটা আছে, অর্থাৎ ধরো যে এই যে রেখাটা আছে, এই রেখাটা হচ্ছে তোমার এইটা অর্থাৎ কত 2x প্লাস কত y প্লাস কত 4, এই যে রেখাটা, হ্যাঁ, এত রেখার উপর লম্ব। এই যে দেখো এই রেখার উপর কিন্তু লম্ব, জিনিসটা এই রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী। ধরো যে এই একটা বিন্দু দিয়ে তুমি চলে গেলে, অর্থাৎ কত 4 কত -1 এই বিন্দুতে গেল। ধরো আমার এই যে রেখাটা, এটা ধরো আমার এইদিকে যাচ্ছে, ঠিক আছে। তো এই রেখার উপর লম্ব, দেখো এই রেখার উপর লম্ব, এই যে এই রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী রেখাটা, অর্থাৎ এই রেখাটার আমার কি করতে বলছে, এটা বের করতে বলছে, সমীকরণটা বের করতে বলছে। তো এখন এই টাইপের প্রবলেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের প্রবলেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু অনেকবার আসে। ওকে, এখন তুমি দেখো কিভাবে তুমি করবা। এখন এটা করতে হলে লম্ব রেখার সমীকরণটার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবা। তুমি দেখেই কিন্তু অনেকটা আইডেন্টিফাই করতে পারবে যে আসলে তুমি যদি সময় না পাও, হ্যাক্স আছে কিন্তু। আসলে যদি সময় যদি না পাও, তুমি অনেকটা আইডেন্টিফাই করতে পারবে। 4টা অপশনের মধ্যে কমপক্ষে হলে 2টা অপশন ক্যান্সেল আউট করতে পারবা তোমার হ্যাক্সের মাধ্যমে। কিভাবে দেখো, লম্ব তোমার যেই রেখাটার উপর লম্ব কথাটা বলা থাকবে সেই রেখাটার মধ্যে
এক্স এবং ওয়াই শকগুলো তোমার স্থানান্তরিত হবে এবং মাঝখানের চিহ্নটা পরিবর্তিত হবে। অর্থাৎ দেখো তোমার এখানে 2x কত 2x প্লাস কত y 4 আছে না এই পাশে, তাহলে এই পাশে আসবে 4 ইকুয়াল টু কত হবে 0। এইটা রেখাটা কিন্তু এটা 1 নম্বর রেখাটা। ওকে, এই যে এই রেখাটা কিন্তু হচ্ছে এইটা। এখন তুমি দেখো তোমার যে লম্ব রেখা যেটা হবে, তো এইটার যে সমীকরণটা হবে অবশ্যই কি হবে, এখানে কত y আছে না, এখানে x এর সহগ কত আছে 2, এখানে y এর সহগ কত আছে 1। সহগগুলো স্থানান্তরিত হবে, অর্থাৎ x এর সহগ যাবে y এর জায়গায়, y এর সহগ যাবে কত x এর জায়গায়। তো x এর y এর সহগ কত আছে 1, 1 যাবে x এর জায়গায়, তাহলে এখানে কত, অর্থাৎ 1 ইনটু কত x, আর এখানে কত, এখানে সবসময় চিহ্নটা পরিবর্তিত হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে প্লাস আছে তাহলে এখানে হবে মাইনাস। y x এর সহগ কত আছে 2, 2 যাবে কত y এর জায়গায়, তাহলে 2y, আর এখানে হবে প্লাস কত c ইকুয়াল টু কত হবে 0। এটাই হচ্ছে তোমার কত কাঙ্ক্ষিত কিন্তু কাঙ্ক্ষিত সমীকরণ। এখন কথা হয়েছে এই লম্ব রেখার সমীকরণ, অর্থাৎ এই যে সমীকরণটা এটাই কিন্তু তোমার হচ্ছে, অর্থাৎ এই যে জিনিসটা x মাইনাস কত 2y প্লাস কত c ইকুয়াল টু কত 0। তো আমি এই জিনিসটা এভাবে লিখতে পারি, হ্যাঁ এটা। ওকে, তো আমরা এই জিনিসটা এটা না লিখি। এখন দেখো আমার কিন্তু হয়ে গেছে, এই যে রেখাটা এটাই কিন্তু আমার হচ্ছে এইটা। এখন কথা হচ্ছে এখানে সি এর মানটা আমাদের জানতে হবে। সি এর মানটা দেখো এতটুকু দেখলে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা মোটামুটি, আশা করা যায়। দেখো এখানে এক্স মাইনাস কত 2y কোথায় আছে, এক্স মাইনাস কত 2y, এক্স প্লাস কত 2y এটা হবে না, এক্স মাইনাস কত 2y, এই যে এক্স প্লাস কত 2y এটা হবে না, এক্স মাইনাস কত 2y। এখন দেখছো চারটা অপশনের মধ্যে দুইটা অপশন কিন্তু তুমি এই এতটুকু বেসিক যদি জানতে পারতা সহজে কিন্তু বের করে ফেলতে পারতা। এখন আমার সি এর মানটা বের করতে হবে। সি এর মানটা কিভাবে বের করব, যেহেতু এই রেখার যে সমীকরণ এটাই কিন্তু আসলে তোমার এই যে রেখার সমীকরণ বের করে ফেলছি। এখন যেহেতু এই রেখাটা তোমার এই বিন্দুগামী, তাহলে অবশ্যই বিন্দুটা দ্বারা সিদ্ধ হবে। বিন্দুটা বসাও, তাহলে কত 4 মাইনাস কত হবে 2 মাইনাস কত 1, আর এখানে কত প্লাস কত সি ইকুয়াল টু কত 0। অর্থাৎ কত 4 প্লাস কত 2 প্লাস কত সি ইকুয়াল টু কত 0, অর্থাৎ কত সি সমান কত হবে মাইনাস কত 6। সি এর মানটা যদি এখানে বসাও -6 হবে, তাহলে -6 কোথায় আছে দেখো তো, -6 কোথায় আছে দেখো, এই যে x মাইনাস কত 2y মাইনাস কত 6 ইকুয়াল টু 0 কোথায় আসবে, এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। ওকে, তাহলে সি এর মানটা জাস্ট যে এখানে বসাও, সি এর মানটা বসাও, এই যে -6, তাহলে x মাইনাস কত 2y মাইনাস কত 6 ইকুয়াল টু 0, আমার এটা সমীকরণ আসতেছে। দেখছো, আশা করি পারবা না? অবশ্যই কিন্তু পারবা। এই টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো 20 এ আসছে, আবার তোমার কত 21 এও আসছে, আবার এটা কিন্তু 2016 তেও আসছে। হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 14 তে আসছে। অনেকবার কিন্তু আসছে। এই টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইয়া। দেখো, এত রেখার উপর লম্ব রেখার সরলরেখা নির্ণয় করো যা এত বিন্দুগামী। একদম সেম প্রসিডিওর তুমি করার চেষ্টা করবা, মিলানোর চেষ্টা করবা। হ্যাঁ, আনসার তো বি এখানে দিয়েই আছে, এক্সপ্লেনেশন দিয়ে আছে। তারপর একটু বোঝার চেষ্টা করবা যে কিভাবে হইলো। জাস্ট যেভাবে বুঝিয়ে দিছি এরকম। এত রেখার উপর লম্ব রেখা, আমার উপর লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। দেখো, আমি যে এই জিনিসটা বুঝাই দিছি না, এটা দেখো সেম টু সেম। অর্থাৎ যেহেতু এই বিন্দুটা এই যে সরলরেখাটা আসলে, এই যে সরলরেখাটা এটা কি করছিল, তোমার এই বিন্দুগামী, অর্থাৎ 4, -0, -1 এই বিন্দুগামী ছিল। আর এখানে বলছে জাস্ট মূল বিন্দুগামী, মূল বিন্দুর সমীকরণ কত 0, কত 0, অর্থাৎ জাস্ট এইটা সেম টু সেম। অর্থাৎ এখানে 0, অর্থাৎ সি এর মানটা যখন বের করবা, জাস্ট এই যে সমীকরণটা যে পাবা, সমীকরণে জাস্ট x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসায় সি এর মানটা বের করবা। সি এর মানটা বের করলে হয়ে গেল তোমার আনসার। অর্থাৎ 0, বসাবা এই যে এখানে এরকম জায়গা। বুঝতে পারছো? তো আশা করি এই টাইপটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখো যে তোমার 5 নম্বর যে টাইপটা আছে, দেখো কোন একটা সমীকরণ যদি দেয়া থাকে সেখান থেকে ঢাল বের করার সূত্র। ঢাল কিভাবে তুমি ধুমধাম করে বের করতে পারবা সেটা হচ্ছে, দেখো ঢালটা হচ্ছে তোমার, দেখো ঢাল যে কোনো একটা সমীকরণ দেয়া থাকলে ঢালটা বের করবা জাস্ট -x এর শক বাই কত y এর শক। সবসময় মাইনাস হবে, -x এর শক বাই কত y এর শক। দেখো x এর শক মাইনাস, তাহলে ঢাল কত, এই যে মাইনাস, এই যে দেখো মাইনাস, x এর শক কত আছে কত 3, y এর শক কত আছে কত মাইনাস কত 4। দেখো -3 বাই কত -4 সমান কত 3 বাই কত 4। দেখো 3 বাই কত 4, এই দেখো আমার 3 বাই কত 4 আনসার হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছো। এভাবে কিন্তু আমরা আমাদের কোর্সগুলোতে পড়াচ্ছি। ইনশাআল্লাহ তোমরা তোমাদের একটা বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবা আমাদের সাথে। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।